অভিষেক কোথায় বলো তো? অভিষেক ঠিক আছে তো? আর আপনারা ফোন তুলছিলেন না কেন? অভিষেক ফোন তুলছে না কেন? উঠে একটু শান্ত হও না, তারা না, আমরা আছি তো, কথা বলছি। আসলে আমরা সবাই না খুব চিন্তায় পড়ে গেছিলাম, বুঝলে? আচ্ছা বলছি, ওরা যখন আসে, আসুন 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 আসো, অরণ্য এসো। আরে না তোমরা ওই জন্য চলে যাও, ওই কোনায় চলে যাও, ওই কোনায় চলে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিটে গেছে। বলো বলো। এই তো, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডেকে আনছি। বলো, এত দেরি হয়ে গেছে, কি করছে? সত্যি না বাবু, বলো। হ্যাঁ বলবো। হ্যাঁ সত্যি বাবু, সবকিছুতে দেরি রেখেছো এদের? দাঁড়াও, আমি ডাকছি, তাহলে এখানে ঢুকি। তাহলে বাবুকেই বলে দেবো, সত্যি বাবু সবকিছুতে দেরি। এই বাবু, হ্যাঁ ডাকছি, আমি এক্ষুনি ডাকছি। বর্ণা, বর্ণা, ঈশা, বুটিকে নিয়ে তাড়াতাড়ি এসো। বর্ণা বুটিকে নিয়ে তাড়াতাড়ি এসো নিচে। হ্যাঁ মুখ করো আমার বাবার দিকে আবার। বাবা, আমি ওই দিকটা দেখে নিচ্ছি। বাবা, বাবা, এই বাবা, বাবা, লোক, সবাই সিঁড়িতে লোক, সবাই সিঁড়িতে লোক। চলে। এক্ষুনি রাখছি। দেখেছো তো, সবকিছুতে দেরি। প্রথমে বলো কেমন আছে? দুর্দান্ত সাজ, পেছনে লেখা আছে দত্ত বাড়ি, জমজমা সিন চলছে এবং হ্যাঁ আসছি সর্বোপরি কেউ একটা ফাইন দিচ্ছে, তার সাথে খাওয়া দাওয়া হচ্ছে। এটা তো আমাদের ঐতিহ্য, দত্তবাড়ির সেটের ঐতিহ্য হচ্ছে সেটে মোবাইল বাজলে 500 টাকা করে ফাইন দিতে হবে ব্যক্তি বিশেষে, কারোর 1000 টাকা হয়ে যায়। এবং এর পেছনে একটা রাজ আছে, সেটা হচ্ছে বদমাইশি করে ফোন বাজানো হয়, তার ফোন প্রথমে চুরি করে নেওয়া হয়, তারপর ফোনটাকে সাইলেন্ট থাকলে অন করা হয়, নিয়ে ঢুকে দেওয়া হয়, তারপর একটা আননোন নাম্বার থেকে কোনো টেকনিশিয়ানের তার ফোনে ফোন করানো হয় যাতে সে বুঝতে না পারে, তারপর তার কাছ থেকে টাকা নিয়ে আমরা টিফিনে টাকা। এবং এটাতে পুরো ইউনিটের বিশেষ রকমের একটা মানে কি বলবো, আমি এরকম কোয়ালিশন ষড়যন্ত্র আমি খুব কম দেখেছি, এটা কেন হয় মানে সবাই শুটিং করছে সিরিয়াসলি, তার মধ্যে প্রত্যেকের একটা ইন্ধন রয়েছে, প্রত্যেকের প্ল্যানিং রয়েছে, ফ্রম ডিরেক্টরস টু অল দ্য টেকনিশিয়ানস টু অল দ্য অ্যাক্টার্স, কোনো এক এক দিন এক একজনকে ধরা হয়। এবং সঙ্গে সঙ্গে যে বাজবে আর একজনের ফোনে স্ক্যানার আছে, স্ক্যানার নিয়ে নাকে স্ক্যান করে টাকা। তাতে যেটা হয় একটু হুজুক হয়, খাওয়া দাওয়া হয়। আজকেও সেরকম একটা প্ল্যানিং হচ্ছে, যেটুকু হয়ে গেছে অলরেডি, উই আর সাকসেসফুল। খাওয়া দাওয়ার প্ল্যানটাও হয়ে গেছে। হ্যাঁ মেনু আমাদের একদম সর্টেড থাকে, একদম সিলেক্ট করা থাকে। কি কি আজকে মেনুতে? আজকে হচ্ছে মানে আজকে খাওয়া দাওয়াটা হবে কিনা সেটা একটা সন্দেহ আছে, কারণ টাকাটা আজকে দিয়ে দিচ্ছে ও। আমাদের কি হয়, একটু টাকাটা বেশি করে ঘনীভূত হলে আমরা একটু ভালো মেনুটা হয়, আর হালকা ক্যাশ থাকলে তখন এই সিঙ্গারা চপের মধ্যে যাবো না, একটু ভালো করে হলে একটু ফিশ ফ্রাই হেনা তেনা হয়। সেটা শুনছিলাম যে অনেকেরই পছন্দ না সিঙ্গারা, তোমার আবার নিরামিষ আজকে। আমার নিরামিষ, কিন্তু ওই সিঙ্গারা আমৃত্যু খেতে চাইছি না, সেই জন্য ওটাকে একটু জমানো হবে, ঠিক হয়েছে। যতক্ষণ মাছের চপ আসছে ও মানে হবে না। 800 পর্বের শুরুতে এই দিনটা দেখবে তোমরা নিশ্চয়ই ভাবনি, 800টা পর্ব পার করে ফেলেছো, তার পাশাপাশি এই একটা আজকে আমাদের কত হোয়াটএভার নাম্বার মানে 800 ক্রস করে গেছি আমরা, ছুটে চলেছি। না ক্রস করে গেছি, ক্রস হয়ে গেছে। সেই একটা বন্ডিং, তার পাশাপাশি এইটাও একটা বন্ডিং বোঝায় যে এইরকম ভাবে ফোন নিয়ে একসঙ্গে একটা পিকনিকে। হ্যাঁ 800 পর্ব হাঁটা একসাথে, এটাই একটা আনইমাজিনেবল ব্যাপার। মানে কোনো প্রজেক্টের শুরুতেই বোধহয় কেউ ভাবে না, অন্তত এখন যেখানে মেগা সিরিয়ালের আয়ু সত্যি আস্তে আস্তে তো কমছে, সেক্ষেত্রে এটা আমাদের বিশাল, মানে আমরা মনে করি যে মানে ঈশ্বরের অসীম আশীর্বাদ, দর্শকদের অসম্ভব পাশে থাকা, তা না হলে এই দেখাতেই পারতাম না এই গল্পটা, না আমরা, তাই না? তো হ্যাঁ মানে এই বন্ডিংটা আলাদাই গো, এই বন্ডিংটা আলাদা। কারণ আমি বলবো যে প্রত্যেকেই আমরা যখন আমাদের এমন একটা প্রফেশন, 1 বছর 2 বছর আবার অন্য একটা সিরিয়াল করি আমরা, কিন্তু আমি মানে আমার ব্যক্তিগতভাবে ও একমত হবে যে নিম ফুলের মধুর, ইনফ্যাক্ট তোমরা যারা আসো, তোমরাও এই যে দত্তবাড়ির এক দাওয়াতে যেটা সদর দরজায় আমরা বসি, এইখানে একটা অদ্ভুত বন্ডিং হয়ে গেছে এখানে, মানে সবাই সবাইকে মানে কোনো বিষয়ে ছেড়ে কথাও বলে না। আর আমাদের এই খাওয়া দাওয়া, সর্বোপরি আমাদের ডিরেক্টরের এটাতে এত ইন্ধন, এই যে খাওয়া যোগ্যী একটা এত হুজুকে, মানে ওই
ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্টটা একটু প্রচণ্ড সাপোর্ট করে, প্লাস আমাদের টেকনিশিয়ান। এবার আমরা তো মানে আমাদের তো আরেকটু সময় বেশি, কারণ সত্যি আমরা পরিবার makeup- আমাদের, সত্যি মানে এক তো বেশিরভাগ সময়টা দিনে 14 ঘন্টা এখানে থাকছি, আর কি আমার এত কেমন বছর মনে হয় একসাথে আমরা খুব প্রত্যেকদিন। রিলেট করতে পারি, যেহেতু আমরা সিরিয়াল মানে এইটা আমার মনে হচ্ছে যে ধর অন্য ক্যারেক্টার করি খুব সফিস্টিকেটেড, খুব হাইফাই, মানে সচরাচর তো আমরা ওই কোটিপতি বাড়ির ফ্যামিলি থেকে বিলং করি না, আমরা এরকম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সেই জন্য আমরা খুব একাত্ম হয়ে গেছি এই পরিবার চরিত্রগুলোর আমরা সঙ্গে। চরিত্রগুলো মানে এইভাবে এই কি খাবি বল, মানে খুবই সাধারণভাবে কথা বলতে পারি, সেই যেই কথাটা আমরা বাড়িতে বলি সেইটাই এখানে বলি, এই ওই একই টোন, হয়তো একটু উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা আলাদা, কিন্তু সাধারণত আমরা যেভাবে কথা বলে থাকি, আমরা তো কেউ খুব বিরাট কোটিপতি ওই রকম ওই যেরকম ভাবে দেখা হয় বিলিয়নার বাড়ি থেকে মেয়েরা বেরোচ্ছে মার্সিডিজ দিয়ে, ওরকম তো এটা নয়, এটা তো থিমটাই একদম ঘরোয়া ছিল। সেই জন্যই আমার মনে হয় দর্শকরা আরো বেশি রিলেট করতে পেরেছে, নিজেদের মেলাতে পেরেছে, এবং সবার প্রথম থেকেই বলেছিলাম যে আমাদের এই সিরিয়ালে হিরো বা হিরোইন হচ্ছে গল্প, তো গল্পটা যেভাবে গেছে দর্শকের সঙ্গে আমরাও একাত্ম হয়ে গেছি। ব্লগিং কেমন চলছে? কারণ কারণ পরিবার অ্যাওয়ার্ডস আসছে, তার ব্লগিং আমরা দেখছিলাম প্রচুর কিছু চলছে। এই ব্লগিং ব্যাপারটা এমনিতেই তো মানে সোশ্যাল মিডিয়া আমি বহুদিন থেকে খুব অ্যাক্টিভ, জানো তোমরা, কিন্তু এই ব্লগিংটাই 2 মাস যাবৎ আমার শুরু হয়েছে, নতুন শখ, আমি জানি না কীরকমভাবে সাপোর্ট পাচ্ছি, টুকটুক করে এগোচ্ছে। আর মেজো আমাকে খুব সাপোর্ট করে, ওরও একটা খুব সুন্দর ব্লগ করছে, সেটা অনেকেই জানো না, কারণ ও একদম অন্য একটা ক্লাসেই জিনিস করছে। একটু বল মেজো, সিরিয়াস এটা বলা উচিত, ও একটা অন্য ব্লগ করে, কিন্তু সেটা অনেকেই আমার খবর। সপ্তাহে একটা করে ভিডিও বেরোয়, আমি ওরকম নিয়মিত পোস্ট করতে পারি না, তার মেজর কারণটাই হচ্ছে যে আমি যে কন্টেন্টটা ক্রিয়েট করছি সেটা নিয়ে আমাকে নিজেকে আগে অনেকটা মানে বসতে হয়, একটু পড়াশোনা করতে হয়, ঘেটে ঘুটে দেখতে হয়। সেটা হচ্ছে যে আমি খুব ছোটোবেলা থেকেই ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আমি শুনে বড় হয়েছি, আমার মা নিয়মিত চর্চা করতেন, আমার পুরো মামা বাড়ি। আমার পরবর্তীকালে উঠে অভিনয়ের দিকে চলে আসা, যেটা হয় যে গানটা নিয়ে নিয়মিত চর্চা আর ছিল না, কিন্তু আমি খুব ভিভিড লিসনার, তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে এই যে ক্লাসিক্যাল মিউজিকের সাথে মানুষের তো দূরত্ব হয় না, যে একটা দেখবে একটা টিপিক্যাল ক্লাস বা একটা টিপিক্যাল কি বলবো, ক্লাস শব্দটা আমি এখানে বলতে চাই না, একটা গোষ্ঠী, তারাই বিভিন্ন লাইভ মিউজিকে যাচ্ছে, ক্লাসিক্যাল মিউজিকের প্রোগ্রামে, হ্যাঁ, এবং কোনোভাবে প্র্যাকটিশনারদের দিক থেকে হোক বা যারা শ্রোতা তাদের দিক থেকে হোক, একটা দূরত্ব তো এমন তৈরি হয়ে গেছে যে সাধারণ লোকের মনে হয় যে ওটা যে কী করছে ভগবান জানে, ও, কিন্তু ব্যাপারটা যে ওরকম নয়, ব্যাপারটার মূলে যে সুর, হ্যাঁ, মূলে যে সুর, এবং যে কোনো গান, আমরা যে কোনো গান অন্তত ভারতবর্ষের যেরকম মিউজিক প্র্যাকটিস হয়, কি ফিল্ম বলো কি যেখানে বলো, সমস্ত গানই যে হ্যাঁ যে গানে বেস, রাগের উপর বেসড, সেইটা মানুষকে জানানোটা দরকার ছিল। তো আমার মনে হয়েছিল যে এই যে একটা আড়ম্বর আছে ক্লাসিক্যাল মিউজিকের, একটা গাম্ভীর্য আছে, ওটাকে ভেঙে যদি আটপৌরেভাবে বলা যায় ক্লাসিক্যাল মিউজিকের গল্পগুলো, তো প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আমি পোস্ট করছি, আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখা যাবে সেটা। অনুষ্ঠান মানে যেটা আমি করছি, যে ব্লগটা, সেটার নাম রনদেভু উইথ রাগাস। আমার এক দিদি, তিনি খুবই ভালো, খুবই উচ্চ মার্গের শিল্পী, তিনি গানগুলোতে আমাকে সাহায্য করছেন, তিনি গাইছেন, আর অপূর্ব গলা আর খুব অল্প শ্রুত, হ্যাঁ, সেই কারণে ওর গানটাও লোকের কাছে পৌঁছচ্ছে। আর আমি টুকটুক টুকটুক করে রিসার্চ করছি যাতে মানুষের কাছে ব্যাপারটা মনোগ্রাহী হয়, ভীষণ ইনফরমেটিভ একটা প্রোগ্রাম, ইনফরমেটিভ মানে মজার, মানুষের ভালো লাগছে, আরে এটা তো জানতাম না, এই গানটা এটা ছিল, এই ছবির এই গানটা, মানে আমি তো খুব এনজয় করছি। ওরাই আমাকে খুব সাপোর্ট দিয়েছে, ও সৌমি, ওরাই আমাকে বলতে শুরু করলো যে কিছু একটা তো কর, তাতে তো তখন আমার মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, এইটা করা যেতে পারে। তো সপ্তাহে একটি করেই আসে, তো যদি সবাই দেখেন খুব ভালো লাগে। মানে ফ্রম অ্যাক্টর টু কন্টেন্ট ক্রিয়েটর টু ডিরেক্টর, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু টুকটাক ডিরেক্ট করতেই হয়, মানে ও যখন ব্লগ শুট করে তখন কিন্তু ওর মাথায় এডিটটা ঘোরে, কারণ সেটা ঘোরে বলেই ও আমাকে হয়তো বলে যে এবারে তুই একটু দেখি, আমি ব্যাক ক্যামেরা করি, তুই একটু এবার এটা দেখা ওটা কর, তো তার মানে ওর মাথাতেও এডিটটা ঘোরে, ও জানে ও কিভাবে গল্পটা বলতে চায়, তো ও খানিকটা ডিরেক্ট করছে, ডিরেক্টটা সবাই তো করছে। প্রেমের মাস কি প্ল্যানিং?
আমরা সদাই প্রেম। প্রেমের মাসে খাবো, প্রেমের না অপ্রেমের মাসে খাবো, আমরা সবকিছু খাবার প্ল্যানিং করি। আর হ্যাঁ, এটা শুনতে সত্যিই ভালো লাগে। যে কোনো অকেশন আমি খুব মানি যে পার্টিকুলারলি যে বলে যে ডেট হয় না, আমার মনে হয় সেই ডেটটা যদি সেই দিনকে মনটা এক্সট্রা ভালো হয়ে যায় তাহলে এই ডেটটা কেন মানবো না। সেটাকে তো জন্মদিন যদি অন্য দিনও আমি মেজোকে ভালোবাসি, কিন্তু জন্মদিন ওকে একটু বেশি ভালোবাসি। তো সেরকম যদি অন্য দিনের থেকে একটা দিন স্পেসিফিক্যালি একটা দিন বলা যায়, সেটা একটু বেশি অ্যাটেনশন পাওয়া যায়, একটু দুজনের মন ভালো হয়ে যায়। তো আই থিঙ্ক ভ্যালেন্টাইন্স ডে বা প্রেমের ডে সেটাও হতেই পারে। তো আমার মনে হয় সেটা আমার আসলে সারা বছরই মনে উড়ু করে, হ্যাঁ প্রেম বয়। আসলে ভালো করে ভেবে দেখলে দেখবে মানে এটা খুব মজার যে প্রেমে পড়ার যে ইমোশনটা না, সেটার জন্য আরেকটা ব্যক্তি থাকাটা ইজ নট নেসেসারি। মানে তোমার মনটা কতটা ভালো হয়ে আছে, ভালো গান শুনে, হ্যাঁ, ভালো প্রেমের গান শুনে তোমার মন ভালো হয়ে সেই যায়, ফিলিংসটাও তো প্রেমই এক ধরনের, তাই না? তো আমাদের কাছে সারা বছরের প্রত্যেকটা দিন প্রেমের দিন। আমরা ভীষণই প্রেমিকা মানুষ। তবে হ্যাঁ, একটা জিনিস আমার খুব মনে, আমার সত্যি সত্যি শরৎকাল খুব প্রিয়, কিন্তু বসন্তকাল একটু বসন্ত is মনটা উদাস different. হয়। এটা একটা কেউ বসন্ত সত্যি। এই যে বিকেলে বসে আছি, ও কথা বলছে, Constant ওখানে কোকিল constant আমি ডাকছে। ওপর দিকে তাকাচ্ছি, তো এটা একটা বিকেলে আড্ডা, সবকিছুর মধ্যে একটা অন্য মাত্রা যোগ হয়ে এই যায়। পাতা খসছে। সেদিন কি বলছিলাম যে ইন্দ্রপুরীও খুব সুন্দর হয়ে যায় এই সময়টা। তো 2-3টে বসন্ত কাটিয়ে তিনটে ফেললাম বসন্ত আমরা বিগ থিং। আচ্ছা, এবার বলো, দত্তবাড়ির পরিবারের অন্দরমহলে কি কোকিল ডাকছে, বসন্তের পাতা নড়ছে, না কি হচ্ছে? কোকিল তো ডাকছি, নতুন পুটির জেনারেশনে, বিয়ে। হ্যাঁ পুটির বিয়ে সামনে, আমরা সাজগোজ করেছি, পুটির বিয়েতে হবে। তো প্রেম হয়েছে, তাই ওদের ভালো লাগা হয়েছে, নতুন নতুন গল্প আসছে ওদের। কোকিল তো ডেকেইছে, কোকিল ডেফিনেটলি ডেকেই চলেছে। কোকিল থেকে সানাইয়ে পরিণত হয়ে গেল ব্যাপারটা। মানে সারাই থেকে একদম পুরো ফাইনালি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তালমার্গ। একদম। আর এবং এখন আজকে দেখা যাক, আমরা- ডালমার ডাল একটা হয়েছে, তারপর হ্যাঁ, কি এবার হবে। আমাদের তো সবসময় সোজা পথে, একটু ড্রামা না হলে কি আর নীলফুলের মধু। তো সব গল্পতেই টুইস্ট থাকে, এই গল্পটাতেও টুইস্ট আছে, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি মানে ওদের কোকিল ডাকা দিয়ে শুরু হয়েছিল এবং সানাই অবধি পৌঁছচ্ছে। থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ।